ভালো করে আমরা নিতে বেশি বাকি আর খুব ভালো বাচ্চারা জীবন যাবে আর অন্য কিছু হবে না। দেখি অনেক পুরনো, অনেক আগের। আমিও এই স্কুলে পড়াশোনা করেছি এবং এই স্কুলটা 100 বছর পূর্তি তার উদযাপনও করা হয়েছে। তো যাই হোক, বর্তমান স্কুলের যা অবস্থা, এই স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা করানোর একদম সম্ভব নয়। কারণ ছাদের যা অবস্থা দেখলেন, সেটা তো আর বলার কিছু নেই। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেখানে ছেলে গেলে ক্লাস করতে। তো যাই হোক, ওই রুমটায় আমরা স্যারদের বলেছি আপনারা ওই রুমে আর ক্লাস করবেন না, তালা বন্ধ করে রাখবেন। কারণ কখন ছেলে বলে ঢুকে যাবে, বিপদ হয়ে যাবে। তালাই বন্ধ করা থাকে। তো এর আগে আমরা অনেকবার অনেক কিছু উপর লেভেলে চেষ্টা করা হয়েছে। সমস্ত ডিআই, এসআই, ডিএম সমস্ত অফিসে আমরা খবর দিয়েছি, জানানো হয়েছে, বারবার একাধিকবার জানানো হয়েছে। তো তাও এই পর্যন্ত কোনো কিছু লক্ষ্য। সেই সঙ্গে বিল্ডিংও বহু বছরের পুরনো এবং বিল্ডিং আস্তে আস্তে মানে ধসের দিকে যাচ্ছে। কেননা ছাদ থেকে নিয়মিত জলশোপ করার পরে রড হচ্ছে, বাস্ট হচ্ছে এবং নিতে ঢালাই খসে পড়ছে জলশোপ করার জন্য। তো বর্তমান দুটো ক্লাসরুমের একটা ক্লাসরুম একবারে খুব ডেঞ্জার অবস্থায়, যার জন্য ওই রুমটা আমাদেরকে বন্ধ রাখতে হয়েছে। তো এত বাচ্চাকে নিয়ে বসবো কোথায়, যার জন্য বারান্দায়। প্রাথমিক বিদ্যালয়ের এখন যে নির্মীয়মান ঘরটি আছে, পাকার বাড়ি, ওটার ছাদ একবারে নষ্ট হয়ে গেছে। ওখানে বসে পড়ানো মাস্টারমশাইদের এবং বাচ্চাদের খুবই বিপজ্জনক অবস্থায় ওনারা আছেন এখন বারান্দায় এবং মাঠে বসে। ব্যাপারে তো আমার জানা ছিল না, কিন্তু যেহেতু জানতে পারলাম, ব্যবস্থা তো নিতেই হবে। তবে আমার কমিটি আছে, আমার এসিও সাহেব আছে, ওর সঙ্গে আলোচনা করে এবং সেখানে আমাকে ভিজিটে যেতে হবে, দিয়ে সঠিকভাবে তদন্ত করে আমি কিছু একটা ব্যবস্থা অবশ্যই করতেই হবে। এগুলো বাচ্চাদের নিয়ে ব্যাপার।